সুপ্রিম কোর্টে আরজি করের ঘটনাটা নিয়ে শুনানি চলছিল। আর শুনানিটি লাইভ চলছিল। লাইভ দেখতে, দেখতে একটা জিনিস দেখে খুবই অবাক হলাম এবং নিজের কাছে নিজের একটা প্রশ্ন উঠে আসলো। শুনানিটি চলাকালীন যে উকিলগুলি ওই শুনানিটি করছিল বা ওই শুনানির জন্য মেয়েটির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং যারা ক্রিমিনাল তাদের হয়ে লড়াই করছিল, সেই উকিলদের ফিস পার হিয়ারিং এ কত টাকা এটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। ঠিক এমনই হাই ডিমান্ডেড ২১ জন উকিল দাঁড়িয়েছিল ওই দোষীদের পক্ষে। সুপ্রিম কোর্টে লড়াই করছিল দোষীদের কিভাবে ছলে বলে কৌশলে বাঁচিয়ে নেওয়া যায়। এবার তুমি বলতেই পারো এটা তাদের পেশা। আমার কথা সেটা না। সেটা তাদের পেশা, সেটা তারা করছিল। তাদেরকে দিয়ে যারা করাচ্ছিল, যে শক্তি তাদেরকে দিয়ে এই কাজটা করাচ্ছিল, আমার কথা হচ্ছে তাদেরকে নিয়ে। দেখো, আমরা লড়াই করছি, আমরা রাস্তায় নামছি, আমরা মিছিল করছি, আমরা স্লোগান দিচ্ছি, আমরা সব করছি। কিন্তু আসল জায়গায়, যে জায়গায় আমাদের কাছে ক্ষমতা থাকে, আমরা আমাদের ক্ষমতাকে প্রয়োগ করতে পারি, এই সমাজ গড়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারি। যখন সমাজের শাসন ব্যবস্থা কাদের হাতে থাকবে এটা ডিসাইড করার, নির্ণয় করার একটা সিদ্ধান্ত আসছে, তখন কি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি? বন্ধু, নিম গাছ লাগিয়ে ল্যাংড়ামের আশা করছি না তো আমরা। আমরা বিচার চাইছি আমাদের অসহায় সেই বোনটি বা দিদিটির হয়ে। এমনই প্রতি ১৫ মিনিটে কোনো না কোনো বোন, কোনো না কোনো মা, কোনো না কোনো দিদি ধর্ষিতা হচ্ছে আমাদের দেশে। এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি, সেই ভিডিও বানাতে, বানাতে যে সময়টা লাগছে, সেই সময়েও হয়তো কোনো না কোনো কোণায় আমার দেশে কোনো না কোনো নারী ধর্ষিতা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা যে আমাদেরকে প্রশ্ন করার, নিজেদেরকে প্রশ্ন করার সময় এসেছে। যে আমরা কতটা রেসপন্সিবল সিটিজেন, আমরা কতটা সঠিক নাগরিক নিজেদেরকে তৈরি করতে পারছি। সন্দীপ ঘোষের মতন ক্রিমিনালরা অত বড় ক্ষমতায় আসীন হয় কি করে? কোন ক্ষমতা বা কোন শক্তি তাদেরকে ওই জায়গায় বসিয়েছে? সেই শক্তিটা এনেছে কারা? আমরাই তো এনেছি। সেই শক্তিটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তো আমাদের দ্বারাই এসেছে। তাহলে কিছুটা রেসপনসিবিলিটি তো আমাদের ঘাড়েও নিতে হবে। আমাদের সমাজের যেকোনো ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। আর এই ঘটনাটি শুধুমাত্র আমাদেরকে শিখিয়েছে এমন নয়। আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের ত্রুটিগুলি, আমাদের ভুলগুলো। আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে পুঁথিগত বিদ্যায় তুমি অনেক উন্নত হলেই যে তুমি সঠিক মানুষে পরিণত হলে, এমনটা নয় বন্ধু। আর আমি অনুরোধ করব, যদি কোনো বাবা-মা আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে তাদের কাছে অনুরোধ করব, পাশের বাড়ির ছেলেটি বা পাশের বাড়ির মেয়েটি পড়াশোনায় কতটা উন্নত, কতটা মেধাবী, কতটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা, এটি না দেখে নিজের ছেলে বা নিজের মেয়েটির চারিত্রিক উন্নতি আপনি কতটা করতে পারছেন, এদিকে অনেক বেশি ধ্যান দেওয়া উচিত। তাহলে আমি মনে করব এই কাজটি শুধুমাত্র আপনার ছেলেমেয়ের উন্নতির জন্য না, এই সমাজ গড়ার ক্ষেত্রেও এই কাজটি অনেক বড় ভূমিকা পালন করতে পারে। অনেক পোস্ট আমার চোখের সামনে আসলো এবং সেই পোস্টের কমেন্ট বক্সে যখন আমি ঢুকলাম, তখন দেখলাম কিছু মানসিক বিকৃতি মানুষ এখনো পর্যন্ত যারা এক্সিস্ট করে এই ঘটনার পরেও, তারা গিয়ে দায়ী করছে সেই মেয়েটিকে। তারা এখনো যুক্তি দিচ্ছে মেয়েদেরকে এটা করা উচিত, মেয়েদেরকে ওটা করা উচিত, মেয়েটাকে এটা করা উচিত ছিল না, মেয়েটাকে ওটা করা উচিত ছিল না। মেয়েদের এই কারণের জন্য এই প্রবণতাটা বেড়ে যাচ্ছে, মেয়েদের ওই কারণের জন্য এই প্রবণতা বেড়ে যাচ্ছে। এমনকি তারা এটাও বলছে যে একটি মেয়ের ড্রেস আপ এর উপর নির্ভর করে যে একটি ছেলে তাকে রেপ করবে কি করবে না সেটা। কতটা নিম্নগামী, কতটা নিম্নরুচি এবং অশিক্ষার কতটা রসাতলে গেলে মানুষ এমন কথা বলতে পারে। ২০২৪ সালে দাঁড়িয়ে এই ভাবনা চিন্তার মানুষ আমাদের সমাজে এক্সিস্ট করছে এখনো। আচ্ছা, আমাদের যে বোনটি বা যে দিদিটি আরজি করেছিল, সে তো ডাক্তারের অ্যাপ্রন পড়েছিল। আমি এমন অনেক উদাহরণ দিয়ে দেবো। কামদুনির মেয়েটি স্কুল ড্রেস পড়েছিল। দিল্লির মেয়েটি একটি কুর্তি পড়েছিল। এরকম হাজারো উদাহরণ দিয়ে দেবো। এমনও উদাহরণ দিয়ে দেবো যে বোরখা পরা মেয়েটাও ধর্ষিতা হয়েছে। আচ্ছা, ৭-৮ বছরের যে মেয়েগুলো ধর্ষিতা হচ্ছে, যে ছোট্ট, ছোট্ট ফুলের মতন শিশুগুলোর উপর অত্যাচার করা হচ্ছে, তাদের ড্রেস নিয়ে আপনারা কি বলবেন? তারা কি ড্রেস পড়েছিল? আসলে ব্যাপারটা কোনো ড্রেসের না। ব্যাপারটা মানসিকতার, ব্যাপারটা পশুত্বের। যে পশুটা আপনার মনের মধ্যে এক্সিস্ট করছে, সেই পশুটাকে আপনি লাগাম দিতে পারছেন না। আপনি এতটাই অশিক্ষার নিম্ন স্তরে নেমে গেছেন, আর ভেতরের পশুটাকে, জানোয়ারটাকে আপনি লাগাম দিতে পারছেন না। দোষটা আপনার। শুধরাতে হলে আপনাকে শুধরাতে হবে। আর প্রতিবাদ বা প্রতিরোধ শুধুমাত্র ধর্ষকদের বিরুদ্ধে নয়।
ধর্ষকদের বাঁচাতে আসা সেই সমস্ত শক্তির বিরুদ্ধে দৃঢ় এবং তীব্রভাবে হোক, এই আশাটা করব আমি। শুধুমাত্র একটি ব্যক্তির বিরুদ্ধে যদি আমরা লড়াইটা করি, সেই লড়াইটা অপূর্ণ থেকে যাবে এবং পরবর্তীকালে আবার এই ঘটনা ঘটবে। লড়াইটা শুধুমাত্র ওই ব্যক্তিটার বিরুদ্ধে নয়। লড়াইটা সেই শক্তিটার বিরুদ্ধে, যেই শক্তিটা ওই ব্যক্তিটিকে শক্তি জুগিয়েছে এত বড় একটা নারকীয় ঘটনা ঘটানোর জন্য। যে শক্তি জুগিয়েছে, যে নির্ভয়ে এই কাজটি করে যাওয়ার জন্য একটি সরকারি মেডিকেল কলেজের মধ্যেখানে। যে নির্ভয়ে কাজটা করতে পেরেছে, যে জেনেছে যে আমার পিছনে একটা ব্যাকবোন রয়েছে। আমাকে সাপোর্ট করার জন্য অনেক বড় শক্তি তৈরি রয়েছে। এত বড় নির্ভয়তা ও বেলাগাম তাদেরকে যে শক্তি তৈরি করেছে, সেই শক্তির বিরুদ্ধে লড়াইটা করতে হবে বন্ধু।